আমরা কত কালেমা পড়ি, কত জিকির করি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই। আর রসুলের দরবারে যে অমুসলিম যখন কালেমা পড়ে মুসলমান হতো, রসুল একবার পড়াই দিতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কালিমা পাঠ করার পরে তার সারাটি জীবন পরিবর্তন হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এরকম একজন যুবক, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই যে সে করেন নাই। সমস্ত অন্যায়, সমস্ত পাপাচার কাজের মধ্যে সেই যুবক লিপ্ত ছিল। লিপ্ত থাকার পরে বুঝতে পেরেছে যে আমি অন্যায়ের মধ্যে আছি, পাপের ভিতরে আছি, আমাকে তওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তো মুসলমান হওয়ার জন্যে রসুলের দরবারে গিয়েছেন। ওই যুবক বললেন, হুজুর আমাকে একটি বার মধুর কালেমা পাঠ করা ইসলামের শোষিত ছায়ার নিচে আমাকে আশ্রয় দেন। রসুল বললেন, যুবক তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক কালেমা পাঠ করার পরে অর্থাৎ মুসলমান হয়ে চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে রওনা করেছে। চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে যুবকটি কালেমা পড়ে রওনা দিয়েছে। মাঠের মধ্যে আরেকজন যুবতী সুন্দরী রূপসী একটি মেয়ে আসতেছে। সে চিন্তা করতেছে, সর্বনাশ, এলাকার মধ্যে অমুক যুবক, এই যুবকের মতো খারাপ যুবক আর হতে পারে না। এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই যুবকের দ্বারা হয় না। সেই যুবক এই ফাঁকা মাঠের মধ্যে চটিয়াল ময়দানের মাঠের ভিতর দিয়ে আসতেছে, আর আমি যাচ্ছি না জেনে আজকে আমার কি দশা হবে। আমার গলার হার, নাকের ফুল, কানের দুল নিয়ে যাবে ছিনতাই করে, আমার চরিত্রের উপরে কলঙ্কর দাগ বসাবে, আজকে উপায় নাই। এই যুবকের হাত থেকে আমার বাঁচাবার কোনো উপায় নাই। মহিলাটি ওই সুন্দরী রূপও সেই চিন্তা করতেছেন আর সামনের দিকে আগাচ্ছেন। আর যুবকটি যখন ওই মহিলার কাছে গিয়েছে, যাওয়ার পরে ওই মহিলার কাছে যাওয়ার পরে ওই যুবকটি মা বলে সম্বোধন করে ডেকে ওই মহিলাকে সম্মান করলেন, বলুন সুবহানাল্লাহ। মহিলা বলতেছে, কে হে যুবক তুমি? আমি ভাবছিলাম তুমি আমার গহনাগাটি সোনার রূপা আমার শরীরের মধ্যে যা আছে ছিনতাই করে নিয়ে যাবে আর আমার চরিত্রের উপরে কলঙ্কর দাগ বসাবে, কিন্তু তা না করে তুমি আমাকে মা বলে ডাকলা। তোমার কোথায় ঘর, কোথায় বাড়ি, কি পরিচয়? যুবকটি বলছে, মা শোনো, আমার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, কোনো পেরেশানি হতে হবে না। এইমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে কালেমা পাঠ করে এইমাত্র আমি আসলাম, আমার নিয়ে আর চিন্তার কারণ নাই, বলুন সুবহানাল্লাহ। এইমাত্র আমি রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে রওনা দিয়েছি, আমার নিয়ে আর চিন্তা করতে হবে না। তো তারা জীবনে একবার কালেমা পড়েছে, জীবনের পরিবর্তন হয়ে গেছে। আমরা সেই কালেমা কতবার পড়ি, কত কালিমার জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাঠ করি, কালিমা তৈয়বা পড়ি, শাহাদত পড়ি, কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন নাই। আছে? কোনো পরিবর্তন নাই। আর সাহাবা আজমাইন একবার কালিমা পাঠ করেছেন, কাফের মুশরিকরা একবার কালিমা পাঠ করেছেন, তাদের জীবনের পরিবর্তন হয়েছেন। শুধু পরিবর্তন হন নাই, তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জোর বলুন সুবহানাল্লাহ। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে তিনি কাফের ছিলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের গলা কাটতে এসে আবু জেহেল ঘোষণা করল, মক্কার বড় লিডার হচ্ছে আবু জেহেল। আবু জেহেল রসুলের কি হয়? আমার দিক তাকান সবাই, আমার দিকে সবাই তাকান, চোখ নিচু করলে ঘুম চলে আসবে। আবু জেহেল রসুলের কি হয়? চাচা। কিন্তু
এই চাচা বংশীয় কোনো চাচা না। আবু জেহেল রসুলের বংশীয় চাচা না, এটা হচ্ছে প্রতিবেশী চাচা, গ্রাম্য চাচা, এলাকা ভিত্তিক চাচা। যেমন অনেক মানুষকে, মুরব্বী মানুষ, তাদেরকে নাম ধরে রাখা যায় না, চাচা বলে সম্বোধন করতে হয়, এরকম মানুষ আছে কি না? আছে। তো আবু জেহেল ঠিক সেই কায়দার বয়স্ক লোক ছিলেন, মুরব্বী ছিলেন। রসুল তাকে চাচা বলে সম্বোধন করতেন, কিন্তু রসুলের আপন চাচা না। রসুলের আপন চাচা ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের আপন চাচা ছিল আমির হামজা, রসুলের আপন চাচা ছিল আবু তালিব, রসুলের আপন চাচা ছিল আপনার আবু লাহাব। এনারা ছিলেন রসুলের আপন চাচা। আর আবু জাহেল ছিল রসুলের গ্রাম্য প্রতিবেশী, এলাকা ভিত্তিক চাচা। কথা কি বুঝে আসছে? এলাকা ভিত্তিক চাচা, বংশীয় কোনো রক্তের কোনো সম্পর্ক আবু জেহেলের সাথে ছিল না। নতুন কিছু কিছু তথ্য দিয়ে কথা বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে কথা আমি বলতেছিলাম যে কালেমা পাঠ করতে হবে। কালেমা পাঠ করে আমরা যত গুনাহ করি না কেন, তওবা করে যদি আমরা ইসলামের সুশীত ছায়ার নিচে যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, আমাদের পিছনের যত অপরাধ আছে আল্লাহ পাক সমস্ত অপরাধকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটা বান্দা যখন পিছনের অপরাধের কথা চিন্তা করে, পিছনের অন্যায়ের কথা অনুশোচনা করে, পিছনের অপরাধ পাপের কথা চিন্তা করে যখন একটা বান্দা যখন তওবা করে, যখন কালেমা পাঠ করে যখন ফিরে আসে, ইসলামের শোষিত ছায়ার নিচে যখন আশ্রয় নাই, ওই ব্যক্তিকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানুষ যখন অন্যায় কাজ থেকে ফিরে আসে, আসার পরে যখন মানুষ তওবা করে, তওবা করার পরে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে থাকে, অনুশোচনা করতে থাকে, অনুতপ্ত হতে থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখে এত পরিমাণে খুশি হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো যে একটা মরুভূমির জাহাজ, মরুভূমির মধ্যে মানুষ চলাচল করতো আগের জামানায়। মরুভূমির মধ্যে চলাচলের জন্য জাহাজ ছিল উট এবং দুম্বা, এইগুলো ছিল মরুভূমির চলাচলের যানবাহন ওই জামানায় রসুলের আমালে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মরুভূমির যানবাহন হচ্ছে উট এবং দুম্বা। এইগুলো নিয়ে কোনো একটি ব্যক্তি একটা উট নিয়ে রওনা করেছে মরুভূমির ভিতর দিয়ে। হঠাৎ করে যেতে যেতে একটা জায়গায় একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে। উটটা একটা গাছের তলায় গাছের সঙ্গে বেঁধে রেখে ওই ব্যক্তিটা বিশ্রাম নিতে শুরু করেছে। হঠাৎ করে তার চোখের মধ্যে ঘুম চলে আসছে। আসার পরে ওই ব্যক্তি ঘুমের থেকে উঠে দেখে তার ওই যানবাহনটা, অর্থাৎ তার ওই মরুভূমি চলার যে উটটা, ওইটা হারিয়ে গেছে, গাছের সঙ্গে আর বান্ধা নাই। আল্লাহ রসুল বললেন, ও সাহাবীরা, হঠাৎ করে ঘুম ভেঙে যদি তার যানবাহন সেই ব্যক্তি না পায়, যদি উট সে না পায়, একমাত্র চলার যানবাহন হচ্ছে উট, আর ওই ব্যক্তির উটটা যদি হারিয়ে যায়, সে যদি উটটা তালাশ করে না পায়, সাহাবীরা বলো তো ওই ব্যক্তি কত পেরেশানি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি অত্যন্ত পেরেশানি হয়ে যাবে। আবার আল্লাহর হাবিব বললেন, কিছুক্ষণ পরে আবার ওই উটটা যদি, ওই হারানো ব্যক্তি যদি ওই উটটা পেয়ে যায়, ও সাহাবীরা, তোমরা বলো ওই ব্যক্তি কত খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি অনেক খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, একটা মানুষ যখন অন্যায় করে, একটা মানুষ যখন পাপ করে, ওই পাপ করার পরে অনুশোচনা, অনুতপ্ত হওয়ার পরে যখন ফিরে আসে, উট হারানো ব্যক্তি উট পাওয়ার পরে যত না খুশি হয়, পাপিষ্ঠ ব্যক্তি
পাপ করার পরে, অনুশোচনা হওয়ার পরে, তওবা করার পরে, নিজেকে অপরাধী মনে করার পরে, নিজেকে ছোট ভাবার পরে, যখন তওবা করার পরে ভালোর দিকে, খারাপের পথ থেকে যখন ভালোর দিকে ওই পাপিষ্ঠ ব্যক্তি ফিরে আসে, ওঠানো ব্যক্তি যখন ওঠ পাওয়ার পরে যতটা খুশি না হয়, ওই পাপিষ্ঠ ব্যক্তি পাপের পথ ছেড়ে দিয়ে ভালো পথে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওঠানো ব্যক্তির চাইতে আরও বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু খুশি হন না, এবং তার পিছনের যত অপরাধ আছে, ওয়াইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পিছনের যত পাপ আছে, অন্যায় আছে, সমস্ত অপরাধকে, সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবা করতে পারলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে, যারা ফিরে আসবে, এরা হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু তওবাকারী। বলুন সুবহানাল্লাহ। তওবাকারী কার বন্ধু? কথা বলবেন। তওবাকারী কার বন্ধু? আল্লাহর বন্ধু। মানুষ যখন তওবা করে ফিরে আসে, ওই ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আর হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ, এই দুইটার মধ্যে অনেক ব্যবধান। হাবিবুল্লাহ হচ্ছে, হাবিবুল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা করার দরকার তাই করেছেন রসুলকে খুশি করার জন্যে। আর আমাদের রসুল হলেন হাবিবুল্লাহ, অর্থাৎ রসুলকে খুশি করার জন্যে যা যা করার দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাই করেছেন। আমাদের রসুলের উপাধি ছিল হাবিবুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল খলিলুল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর উপাধি হচ্ছে, খলিলুল্লাহর উপাধি হচ্ছে আল্লাহকে খুশি করার জন্যে যা যা করার দরকার তাই খলিলুল্লাহ করেছেন, এইটা হচ্ছে খলিলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ, হাবিবুল্লাহ হচ্ছে হাবিবকে খুশি করার জন্য আল্লাহ যা করার দরকার তাই করেছেন। আর খলিলুল্লাহর অর্থ হচ্ছে, খলিলুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহকে খুশি করার জন্যে যা যা করার দরকার ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর অর্থ বললাম। এই জন্য আমাদের তওবা করে ফিরে আসতে হবে। আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, তাহলে লাভটি কী হবে? রসুলের একজন সাহাবী ছিল হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের একজন সাহাবী, এই দাহিয়াতুল কালবি অনেক পাপ করেছিল, এমন কোনো অন্যায় নাই তার দ্বারাই হয় নাই। বিশেষ করে তার কন্যা সন্তান হলে তিনি আছাড় দিয়ে মেরে ফেলত, জমিনের মধ্যে পুঁতে রাখত, জিন্দা কবর দিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত দাহিয়াতুল কালবি নিজের আপন কন্যাকে, নিজের আপন সন্তানকে নিজ হাতে অনেকগুলো সন্তান কবর দিয়েছে। এই দাহিয়াতুল কালবির চেহারা ছিল অনেক সুন্দর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত জিবরাইল আমিন ফেরেশতা আসতেন, তখন অধিকাংশ সময় হাদিস শরীফের মধ্যে আসছে, অধিকাংশ সময় জিবরাইল আমিন ফেরেশতা হযরত দাহিয়াতুল কালবি এই সাহাবীর সুরত ধরে রসুলের কাছে আসতেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, জিবরাইল আমিন ফেরেশতা কোন নবীর কাছে সারা জীবনে আসছে মাত্র 4 বার, কোন নবীর কাছে আসছে সারা জীবনে 12 বার। জিবরাইল আমিন ফেরেশতা কোন নবীর কাছে আসছে সারা জীবনে 42 বার। আর আমার আপনার নবীর কাছে হযরত জিবরাইল আমিন ফেরেশতা আসছে 1000 2000 বার না, জিবরাইল আমিন ফেরেশতা আমার আপনার নবীর কাছে আসছে 24000 বার। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24000 বার জিবরাইল আমিন ফেরেশতা আমাদের রসুলের কাছে আসছে। জোরে সোরে আরেকটি বার বলুন আল্লাহু আকবার। আরেকটি বার বলুন আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। তো জিবরাইল আমিন ফেরেশতা দাহিয়াতুল কালবির সুরতে রসুলের কাছে আসতেন। এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর এক কর্নারে বসে বসে গুনগুন আওয়াজ করে তিনি কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দাহিয়া তুমি মসজিদে আসো সবার আগে, আর মসজিদ থেকে বের হও সবার পিছনে, আর নামাজ কালাম পড়ো।
আর বাকি সময় মসজিদে বসে বসে তুমি গুনগুন আওয়াজে তুমি কান্নাকাটি করো, কারণ কি? হযরত দাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটি পাপ করেছি, এমন একটি অন্যায় করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পাপটা কখনো হয়তো মাফ করবেন না। এই চিন্তায়, এই পেরেশানি, এই টেনশনে আমি কাঁদতেছি, হয়তো আমার পাপ আল্লাহ মাফ করবেন না। আল্লাহর হাবিব বললেন, হে দাহিয়া, তুমি কি এমন অত অন্যায় করেছো, কি পাপ করেছো যে তোমার পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না? তখন দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তান, আমার অনেকগুলো কন্যা সন্তান ছিল, আমি এক এক করে আমি নিজ হাতে আমার কন্যা সন্তানদেরকে আমি কবর দিয়েছি, আমি জীবিত কবর দিয়েছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দাহিয়াতুল কালবি এই বর্ণনা দিতেছিলেন, আল্লাহর হাবিবের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছিল। আর বলতে লাগলেন, দাহিয়া, মানুষ কি এত অন্যায় করতে পারে, এত পাপ করতে পারে, নিজের সন্তানকে কবর দিতে পারে, নিজের সন্তানকে হত্যা করতে পারে? দাহিয়া, তুমি কেমনে, কিভাবে তোমার সন্তানকে তুমি হত্যা করলে, জিন্দা কবর দিল? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ঘটনা, তার কন্যার ঘটনা তিনি বর্ণনা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে, তার মাকে বললাম, এই সন্তানকে তুমি ভালো করে পোশাক পরায় দাও, গোসল করায় দাও, সুন্দর জামা কাপড় পরায় দাও, এই সন্তানকে আমি নিয়ে যাব বেড়াইতে। এবার ওই সন্তানের নাম ছিল জামিলা। এই জামিলার মা তাকে সুন্দর করে গোসল করায় দিল, সুন্দর জামা কাপড় পরায় দিল। এই জামিলাকে সঙ্গে নিয়ে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাঠ অতিক্রম করলেন। একটি মাঠের মধ্যে রওনা করলেন, সাথে নিলেন কোদাল এবং সাথে নিলেন খুন্তা, মাটি খনন করার যে যন্ত্র সেইগুলো সঙ্গে নিলেন। একটি মাঠের মধ্যে রওনা করে মাঠ পাড়ি দিয়ে একটি জঙ্গলের মধ্যে গেলেন। সেখানে নিজ হাতে কবর খনন করলেন, নিজ হাতে গর্ত করলেন। এই কবর যখন খনন করতেছিলেন, কোদালের মাটি কাটতেছিলেন, মাটি কাটতে কাটতে ওই মাটির ধুলাবালি এসে দাহিয়াতুল কালবির দাড়ির উপরে পড়তেছিল, জামা কাপড়ের উপর পড়তেছিল। তার এই ছোট্ট বাচ্চা তার উন্না দিয়ে, তার কাপড় দিয়ে বাবা দাহিয়াতুল কালবির আপনার ওই ধুলাবালিগুলো মুছাই দিচ্ছিলেন। গর্ত যখন করতেছিল, জামিলা বলতেছিল, আব্বা, এই মরুভূমির ভিতরে এখানে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, এখানে গর্ত করে কি করবা? তখন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু পরেই বুঝতে পারবা যে এখানে কি করব। তখন গর্ত যখন হয়ে গেল, এবার দাহিয়াতুল কালবি তার নিজের সন্তানকে ওই কবরের ভিতরে ধাক্কা দিয়ে ফেলাই দিলেন। ধাক্কা দিয়ে ফেলানোর পরে এবার ওই সন্তান হাওমা করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আব্বা, আমি কন্যা সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি বলে আমাকে জিন্দা কবর দিবেন না, আমাকে হত্যা করবেন না, আমাকে মেরে ফেলবেন না। আমি আপনার বাড়িতে থাকি, যদি আপনার মান সম্মান নষ্ট হয় তাহলে আমি আপনার বাড়িতে থাকবো না। যদি আপনার বাড়িতে থেকে দুই বেলা দুই মুঠো ভাত খায় তাহলে আপনার বাড়িতে আমি খাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। জামিলা বলতেছে, আব্বা, আমাকে আপনি মেরে ফেলবেন না, আমাকে জিন্দা কবর দিবেন না। এতটি কান্নাকাটি করার পরম দাহিয়াতুল কালবি তার নিজের সন্তানের বুক বরাবর একটা পাথর দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে আসলেন। আসার পরে ওই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমার কানে আওয়াজ আছে সব সময়, আমার সন্তান জামিলা যেন বলতেছে, আব্বা, তুমি আমাকে মারবা না, আমাকে হত্যা করবা না। ওই কথা, ওই চিন্তা আমার সব সময় আমার দেহের ভিতর থেকে যায় না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হচ্ছে, আমার চিন্তা হচ্ছে এত বড় অন্যায় আমি করেছি, এত বড় পাপ আমি করেছি, এই পাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন কিনা? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহিয়ারে, তুমি যখন এই অন্যায়টা করেছিলে তখন তুমি মুসলমান ছিলে না, তখন অমুসলিম ছিলেন, তখন তুমি কাফের ছিলে, তখন তুমি ভালো মন্দ কিছু বুঝতে না। তখন তুমি যখন করে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই কালেমা যখন পাঠ করে নিয়েছো, কালেমা যখন গ্রহণ করে নিয়েছো, এত বড় অন্যায়টাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত অবরোধ কেন করো না কেন, আমার রহমত হইতে নয়রাশ হয় না। এই জন্যে যত পাপ মানুষ করুক না কেন, আল্লাহ পাকের রহমতের কাছে কিন্তু পাপ কিছুই না। বান্দা যদি পাপ করতে করতে আকাশ পর্যন্ত করে, আল্লাহ পাকের রহমত কিন্তু আরশে আজিম পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসেন নাই, আসার আগে এই কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআই জামবিন কুতিলাত, কোন অপরাধে কোন অন্যায় করার কারণে তাদেরকে হত্যা করা হতো, তাদেরকে জিন্দা কবর দেওয়া হতো। তাদের কোনো অন্যায় ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না, তাদের একটাই অপরাধ, একটাই অন্যায় যে তারা পৃথিবীতে কন্যা সন্তান হয়ে পৃথিবীতে আসছে। বলেন মারহাবা। একটাই অন্যায় যে কন্যা সন্তান হয়ে পৃথিবীতে আসছে, এইটাই অপরাধ। আর এই অপরাধের কারণে ওই জামানার মানুষগুলো কন্যা সন্তান হলে তারা নিজ হাতে হত্যা করত, জিন্দা কবর দিত। মহিলাদের কোনো সম্মান ছিল না। এই সম্মানের আসনে আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের আসনে মহিলাদেরকে বসিয়ে দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্মান করলেন। মহিলারা হচ্ছে মায়ের জাতি। বলুন সুবহানাল্লাহ। মহিলারা কিসের জাতি? মায়ের জাতি। এই মহিলাদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসলেন, আসার পরে এই মায়ের জাতিদেরকে সম্মান করলেন। বলুন সুবহানাল্লাহ। যতটুকু কথা আলোচনা করলাম, আমরা যেন এই আলোচনা শোনার পরে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি এবং নিজেকে আমরা যেন আত্মসমর্পণ করে ইসলামের সূচিত ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারি, তওবা করে সত্যিকারের সুন্দর মুসলমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।